হুটহাট করে কখনো যদি খিদে পায় কিংবা সকালের নাস্তা নিয়েও কিন্তু আমরা সবাই কম বেশি চিন্তায় থাকি। তাই আজকে খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে সময়ও লাগবে যেমন কম, আর খেতেও কিন্তু খুবই মজা। ছোট বড় সবার জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। তারপর দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আপনারা একবারে জল ব্যবহার করবেন না, এতে করে ডোটা কিন্তু অনেকটাই শক্ত কিংবা অনেকটাই নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল মিশিয়ে এরকম সফট একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে নেওয়ার পর এবার আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। দুইটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলু দুইটা গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা আলু ম্যাশ করেও নিতে পারেন। আলু গ্রেট করে নিয়েছি, এবার নাস্তার জন্য পুরটা বানিয়ে নেব। এই নাস্তার পুরটা বানানোর জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা। এবার দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি আর 3-4টা মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের সাথে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে নাস্তাটা খেতে বেশি মজা হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। পৃথিবীতে এর থেকে সহজ নাস্তা রেসিপি আর কোথাও পাবেন না। মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই নাস্তাগুলো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা এখানে আপনারা যেমন পছন্দ করেন সেই হিসাবে দিয়ে নেবেন। তবে এই নাস্তাগুলো একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। সবগুলো মশলা আরো 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নাস্তার জন্য পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আটার যে ডোটা আমি রেস্টে রেখেছি, এখন সেটা আরো একবার ভালো করে মাখিয়ে নেব। তারপর এটা থেকে ছোট ছোট গুটি কেটে নিচ্ছি। গুটিগুলো কিন্তু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার একটা গুটি নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি। তারপর রুটিটা হাতের উপরে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটা দিয়ে রুটির একটা সাইড থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আমি কিভাবে এটা করে নিয়েছি। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলেই যে কেউ এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। তারপর নাস্তাটার উপরের দিকটা এভাবে চেপে চেপে লাগিয়ে নেব। এবার 2 হাতের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে নাস্তাগুলো গোল করে নিয়েছি। দেখুন সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকেই একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দেব। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই মজা। তারপর নাস্তাগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি। মিডিয়াম টু লো হিটে 5 থেকে 6 মিনিটের মতো আমি এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। তারপর নাস্তাগুলোর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন এই নাস্তা। এই নাস্তাগুলো বানিয়ে খাওয়ার পর আমি আফসোস করছি যে এটা আমি আগে কেন বানাইনি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই নাস্তা রেসিপি। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।